বন্ধুরা, আজ মাত্র 2.5 মিনিটে জানব কিভাবে এক মানুষ প্রলয় থেকে এই মানব জাতিকে বাঁচিয়েছিলেন। তিনি বৈবস্বত মনু। আমাদের পুরাণ মতে মনুই হলেন এই বর্তমান যুগের প্রথম মানব। কিন্তু এই সৃষ্টির শুরুটা হয়েছিল এক মহাপ্লাবনের মধ্যে দিয়ে। একদিন রাজা মনু নদীর তীরে পূজা করছিলেন। অঞ্জলি ভরে জল তুলতেই তিনি হাতের মধ্যে দেখলেন একটি ক্ষুদ্র মাছ। মাছটি কথা বলে উঠল, হে মনু, আমাকে রক্ষা করুন। সময় এলে আমিও আপনার উপকার করব। মনু দয়া করে মাছটিকে পাত্রে রাখলেন। কিন্তু মাছটি এতটাই দ্রুত বড় হতে লাগল যে পাত্র, পুকুর, হ্রদ সব ছেড়ে শেষে তাকে সমুদ্রে ছেড়ে দিতে হলো। সমুদ্রে গিয়েই মাছটি তার আসল রূপ দেখাল, বিশাল শিংযুক্ত মহাবিষ্ণুর মৎস্য অবতার। মৎস্যরূপী ভগবান মনুকে সাবধান করলেন, 7 দিনের মধ্যেই এই জগৎ ধ্বংস হবে। এক মহাপ্লাবন সমস্ত জীবন গ্রাস করবে। ভগবান মনুকে অবিলম্বে একটি বিশাল নৌকা তৈরি করার নির্দেশ দিলেন। সেই নৌকায় মনুকে তার পরিবার, 7 জন সপ্তর্ষি এবং সমস্ত প্রকার বীজ ও পবিত্র জ্ঞান, বেদ সংগ্রহ করতে বললেন। এই জ্ঞানই হবে নতুন সৃষ্টির ভিত্তি। আমি অবশ্যই এসে তোমাদের রক্ষা করব, এই প্রতিশ্রুতি দিলেন বিষ্ণু। মনু দ্রুত সেই ভয়াবহ প্রলয়ের জন্য প্রস্তুতি শুরু করলেন। 7ম দিনে শুরু হলো মহাপ্রলয়। আকাশ ভেঙে বৃষ্টি, চারদিকে শুধু ধ্বংসলীলা। মনু তার নৌকায় আশ্রয় নিলেন। চারদিকে শুধু জল ও অন্ধকার। ঠিক তখনই আবির্ভূত হলো সেই বিশাল মৎস্য অবতার। মনু দ্রুত নৌকার দড়ি মাছের শিংয়ের সাথে বাঁধলেন। ভগবান বিষ্ণু তখন সেই উত্তাল ঢেউয়ের মধ্যে নৌকাটিকে টেনে নিয়ে গেলেন হিমালয়ের সর্বোচ্চ ও নিরাপদ চূড়ায়। দীর্ঘ প্রলয়ের পর মনু, সপ্তর্ষি ও জীবনের বীজ পেল। জল নামার পর মনু দেখলেন পৃথিবীতে মানবজাতির কেউ আর অবশিষ্ট নেই। তিনি তপস্যা করে নতুন সৃষ্টির কামনা করলেন। তার যজ্ঞের শক্তি থেকে জন্ম নিলেন প্রথম নারী, শ্রদ্ধা। মনু এবং শ্রদ্ধা থেকেই আবার নতুন করে মানবজাতির শুরু হলো। তাই আমরা সবাই মনুষ্য নামে পরিচিত। জীবের প্রতি দয়া এবং জ্ঞানকে বাঁচিয়ে রাখার চেষ্টা যে কোনো ধ্বংসের পরেও নতুন জীবনের জন্ম দিতে পারে। আপনার কেমন লাগলো এই রহস্যময় সৃষ্টি কাহিনী? যদি আমাদের এই আজকের রহস্যময় আলোচনা আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটি লাইক করে দিন। আপনার মূল্যবান কমেন্ট করে জানান কেমন লাগলো। এই শাশ্বত সত্যের কাহিনী আরও মানুষের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আর ভবিষ্যতে এমন আরও গভীর ও অজানা গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।